আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। শরীয়তপুরের ভেদরগঞ্জে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন মোবারক সর্দার। লাভজনক হওয়ায় কৃষি বিভাগ বেকার যুবকদেরকে এই চাষে অনুপ্রাণিত করছে। শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমানের রিপোর্ট। ভেদরগঞ্জের রামভদ্রপুরে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ৩ বছর আগে মোবারক শিকদারের ড্রাগন বাগানের যাত্রা শুরু। বাগান শুরুর দ্বিতীয় বছরেই ১০০ মণ ফল বিক্রি করেন তিনি। আমার এই বাগানটি ২০২৩ সালে স্থাপিত হয়। ২০২৪ সালে আমি অজস্র ফল কেটেছি, প্রায় ১০০ মণের উপরে। এই বছরও ৫০ মণের মতো ফল কেটেছি। এই বাগানের মাধ্যমে সৃষ্টি হয়েছে অনেকের কর্মসংস্থানেরও। আমি এই বাগানে ১ বছর ধরে চাকরি করতেছি। এই বাগানে মোটামুটি আমার যা স্যালারি আসে প্রত্যেক মাসে ২০,০০০ টাকা, এটা নিয়ে আমি আমার সংসার ভালোভাবে চালাতে পারতেছি। ঝুঁকিমুক্ত ড্রাগন ফল কিনতে আশপাশের ক্রেতা ও পাইকাররা বাগানে আসছেন। আমরা এই যে না ড্রাগন ফল কিনতে আইছি, বাজার থেকে কিনলে ওটাতে সন্দেহ থাকে, কেমিক্যাল থাকতে পারে, কিন্তু এই জন্য আমরা বাগানে আছি সরাসরি। এখানে ফল কেমিক্যাল মুক্ত এবং এটা খাইতে সুস্বাদু বেশি। বিভিন্ন আড়ত থেকে মাল কিনলে আমাকে খরচ বেশি হয়, আমরা এখান থেকে মাল কিনা নেই। আমাদের এখানে মালে আমাকে লাভ ভালো হয়। আরো ইয়া থেকে কিনতে আইসে আমাকে কিনা না, খুব ভালো আনন্দিত পাই মাল কিনা নিয়ে। নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে কৃষি বিভাগ। এই বাগানের দেখা দেখি অনেক কৃষক ড্রাগন চাষে আগ্রহী হচ্ছে, যেহেতু ড্রাগন একটি ঝুঁকিমুক্ত লাভজনক ফসল। এটি একবার ইনভেস্ট করলেই দীর্ঘমেয়াদী সফলতা পাওয়া যায়। তো বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। তা আমরা কৃষি বিভাগ বেকার যুবকদেরকে ড্রাগন চাষের জন্য পরামর্শ দিয়ে আসছি। ড্রাগন বাগান এখন শুধু কৃষককেই লাভবান করছে না, কৃষি বাণিজ্যিকীকরণের এক নতুন অনুপ্রেরণা বলছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান, চ্যানেল আই। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণিসম্পদ দপ্তরের এলডিডিপি পিজি খামারি সমাবেশে ও মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, গবাদি পশুর জন্য সরকারি ভ্যাকসিন কোনো দান নয়, এটি পাওয়া খামারিদের অধিকার। প্রাণিসম্পদ দপ্তরে খোঁজখবর নিয়ে সময় মতো পশুকে ভ্যাকসিন দিতে হবে। বাংলাদেশে মাত্র ৪টা এলাকাকে আমরা বেছে নিচ্ছি সারা বাংলাদেশে, তার মধ্যে এই পাবনা সিরাজগঞ্জ একটা। কারণ আমরা চাচ্ছি যে এখানকার গরুগুলোতে যে এই খোরা রোগ বা জরা রোগ যেটা হয় সেটা যেন না হয়। চুয়াডাঙ্গায় বোরো ধান বীজের দাম উৎপাদন খরচের চেয়ে কম নির্ধারণ করায় সরবরাহ বন্ধ রেখেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চুয়াডাঙ্গার চুক্তিবদ্ধ কৃষক। এতে পুরো জেলার ৩টি বীজ সংগ্রহ অফিসে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চুয়াডাঙ্গার প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে বীজ সংগ্রহ মূল্য নির্ধারণ কমিটি প্রত্যায়িত বোরো ধান বীজের দাম জাতভেদে ৪৮ থেকে ৪৯ টাকা নির্ধারণ করায় চুক্তিবদ্ধ কৃষক বীজ সরবরাহ বন্ধ রেখেছে। এতে মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কার্যক্রম। বিএডিসি যদি আমাদের ৬০ টাকা রেট না দেয়, তাহলে আমরা এত লস দিয়ে আমরা বিএডিসিতে থাকা আমাদের দ্বারাই সম্ভব নয়। বোরো ধানের যে প্রোগ্রামেন্টটা করতেছি, এই প্রোগ্রামেন্টে আমাদের যে বোরোর যে প্রোগ্রামেন্টে বোরো ধান উৎপাদনের যে কস্টিং খরচ, সেই কস্টিং খরচ এখন বর্তমানে আগের তুলনায় অনেক বেশি। উন্নত মানের বীজটাই আমরা সংগ্রহ করে তাদেরকে দিই, যে বীজটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব, যে এরকম একটা সুন্দর বীজ আমরা দিতে পারি। সেই জায়গায় যদি আমাদের লোকসান হয়, সেই বীজটা আমরা কিভাবে দেবো? আমাদের লোকসান তো বারবার আমাদের সম্ভব না। আমরা আশা করব সরকার আমাদের এই দিকটা একটু দৃষ্টি আকর্ষণ দেবে। দ্রুত চুক্তিবদ্ধ কৃষকরা বীজ সরবরাহ করবে বলে জানান এই কর্মকর্তা। এর সাথে আমরা যোগাযোগ করব, যোগাযোগ করে তাদের আমরা মূল্য যদি সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য বাদে কিছু মূল্য যদি বৃদ্ধি করে, তাহলে আমাদের বীজ চাষিরা বীজ দিতে আগ্রহ প্রকাশ করছে। কৃষক বীজের মূল্য বৃদ্ধির বিষয়টি জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান এই কর্মকর্তা। কোনো কৃষক পর্যায়ে থেকে আমাদেরকে লিখিতভাবে বিষয়টা অবহিত করেন, তাহলে আমরা এটাকে সদর দপ্তরে অবহিত করব এবং সেই বিষয়ে তারা সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন। আমি বিশ্বাস করি যে গত বছরের চেয়ে বছর যেহেতু মূল্য বৃদ্ধি করেছেন এবং কৃষক পর্যায়ে আমরা
সন্তোষজনক সাড়া পাবো। উৎপাদন খরচ, বর্তমান বাজার মূল্য সকল দিক বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেবে বিএডিসি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।